আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আমি আজকে রান্না করব ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছটা আমি এখন ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে গামলায় ঢাললাম। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। ভেটকি মাছের পাতুরিটা খুবই মজা লাগে। এর আগেও একবার রান্না করে খাইছি, তা আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো বড় মাছ খুঁজে পেলাম না, ছোটো মাছ পাইছি, ছোটো মাছই নিয়ে আইছি। এখন আমি মশলাগুলো আপনাদেরকে দেখেছি। টক দই, ওইটা হলো কাজু বাদাম, ওটা মরিচের গুঁড়া, ওইটা ধনিয়ার পাতা, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, একটু এক ফালি লেবু কাটা কাটে নিয়েছি, এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। হালকা করে একটু দিতে হবে, বেশি রস দিলে টক হয়ে যায় মাছ। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিলাম টক দই। এখন হলো কাজু বাদাম বাটি নিলাম, হলো রসুন বাটা, হচ্ছে যে পেঁয়াজ বাটা, হচ্ছে ধনিয়া পাতা বাটা, হলো জিরে বাটা। সব মশলা আমি এক এক করে দিয়ে দিছি। এখন আমি মাছটারে সুন্দর করে মেখে নেব। ভালো করে মেখে নেব। একটু মাখা হয়ে গেলে আমি এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সুন্দর করে আবার মেখে নেব। এভাবে মেখে নিয়ে আমি কলার পাতা আগে থেকে ধুয়ে মুছে একটু কলার পাতা একটু রোদে রাখিছিলাম, নরম হয়ে গেছে, খিলি বানাতে ভালো হইবে না। অনেকে আছে যে আগুন ভাব দেয়, আমি ওই রোদে রাখিছিলাম, ভালো সুন্দর হয়েছে, পাতা নরম হয়ে গেছে। এখন আমি এক এক করে খিলি বানিয়ে ফেলবো। মাছটা ওর ভিতর দিয়ে এভাবে এপাশ দিয়ে এভাবে সুন্দর করে গুছাই নিয়ে খিলিটা হয়ে গেল। এখন আমি টুথপিক দিয়ে আমি এই মুখটা এভাবে মেরে দেব। আমি সুতো দিয়ে বান্ধাও দেখাবো না। অনেকে আছে যে সুতো দিয়ে বাঁধে, টুথপিক দেয় না। তো টুথপিক দিয়ে করলে এইটাই ভালো হয়। সুতো দিয়ে বান্ধা ওইটা কঠিন হয় বেশি, আবার রান্নার পরে আবার ওইটা দিয়ে কাইচি দিয়ে আবার কাটতে হয়। তার সাথে টুথপিকই ভালো। তা আমি অনেকে আছে যে আপনার এই সুতো দিয়ে করে, এই জন্যে আমি দেখালাম যে টুথপিক দিয়ে করলে ভালো হয়। তা আমার সব একে একে সবগুলো মাছ খিলি করা হয়ে গেছে। এখন আমি খিলিগুলো তেলে ভেজে নেব। সুন্দর করে খিলি করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো খিলিগুলো তেলে ভেজে নেব। এখন কড়াই চুলোয় দিয়ে দিছি, এখন আমি তেলটা ঢেলে দেব। অনেকখানি তেলটা দিতে হবে, অনেকখানি তেল দিয়ে ওর ভিতরে কলা পাতার খিলিটা ঢেলে দিতে হবে। কলা পাতার খিলিটা এভাবে ছেড়ে দেবো, সাইড দিয়ে করবো একসাথে। এখন একটু ঢেকে দেব, দিয়ে আবার উল্টোয় পাল্টায়ে সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। বেশি জাল দিলে পুড়িয়ে যায়। ওর ভিতরটা আবার হবে তো। এখন হয়ে গেছে মাছটা। এখন আমি মাছটা উঠিয়ে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি টুথপিকটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কীরকম হয়েছে। ওয়াও, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, দেখেই মনে হচ্ছে, বা ঘ্রাণের রীত মনে হচ্ছে যে একটু খাইয়ে ফেলি। এত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আমি সবগুলো এক এক করে খুলে দেখাবানি, কিন্তু ওর পরতে মাছ উঠলি মশলাটা নষ্ট হইবে না। তাই একবারে কলার পাতা ধরে ভাতের পর ঢেলে নিয়ে খাই ফেলবি, যে যেটা খায়। সেই কারণে আমি মাছ এই কলার পাতাতে নামাবো না। এর ভিতরে যে মশলাটা আছে, মশলাটা ভাতের পান নিয়ে নিবি,
কলার পাতা ধরে একবারে। তাই এইভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এর ভিতরটা অনেক সুন্দর হয়েছে, মশলাটা খুব ঘ্রাণ হয়েছে। এখন এইভাবে সবগুলো আমি খুলে ফেলবো, সবগুলো খুলে সুন্দর করে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাতা ধরাই থাকবে। আপনারা একটু দেখবেন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।